ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়, যদি ইরান একই গতিতে আক্রমণ চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র ও মার্কিন বাহিনীর ব্যাপক অংশগ্রহণ ছাড়া ইসরায়েল মাত্র 12 দিন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সূত্র মারফত এই তথ্য জানা যায়। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের নতুন চালান পৌঁছেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার আরও একটি কার্গো বিমান অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। আনাদোলু এই সংবাদ প্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 14টি কার্গো অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। তবে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর মোট 800টি কার্গো অস্ত্রবাহী উড়োজাহাজ এসেছে। যুদ্ধ পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতের জন্য মজুত জোরদার করাই এই সরবরাহের মূল লক্ষ্য। তবে নতুন চালানে কী ধরনের অস্ত্র আসছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্র ও জার্মানিও এ বিষয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত প্রকাশ করেনি। এমন সময় এই চালানের খবর এলো যখন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যবহৃত ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুতই ফুরিয়ে আসছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এই খবর অস্বীকার করছে। গত 13 জুন ভোরে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানায়, যুক্তরাষ্ট্র এই বিষয়ে অবগত আছে। স্থল, সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে কাজ করছে।